হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল বিউটি ব্লগ। তো গাইজ, তোমরা কে কোথা থেকে দেখছো আমার এই ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবে না। আর সবাই কেমন আছো? সবাইকে গুড মর্নিং। তো সবাই ভালো থাকবে, ভালো থাকার চেষ্টা করবে। তো আমি এখন 9:30 মতো বাজে, আমি এখন ঘুম থেকে উঠলাম গাইজ। তো ঘুম থেকে উঠে আমার কালকে প্রচণ্ড ব্যথা, মানে পেটে ব্যথা, পেটের এক সাইডে গ্যাসের জন্য আমার প্রচণ্ড মানে প্রতিদিন গ্যাস হতে থাকে। তো তার জন্য মানে পেটে ব্যথা ছিল কালকে এক সাইডে, আর পাগুলো প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো। তো গাইস, তো রাত্রেবেলা তো ব্যথার মলম ছিল, মুভ ছিল, মুভ লাগিয়ে পাগুলো তো মানে মুভ লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো সারা রাত তো আমি ঘুমোলে এমনিতেও আমি জাগনা পাই না। তো সকালে উঠলাম, উঠে দেখি যে না, এখনও ব্যথা কমেনি, পা ব্যথাটা আরও বেশি হয়ে গেছে। আর পেট ব্যথাটা একটু জল, খালি পেটে একটু জল খেলাম, খাওয়ার পর একটু হালকা লাগছে। তো ওটা কমে যাবে, ওটা গ্যাসের জন্য, ওটা কোনো ব্যাপার না। আর পাগুলো প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, কী জানি কিসের থেকে যে পা ব্যথা হলো এতটা। তো দেখি মলম লাগাতে থাকি কতটা কমে। তো গাইস, আমি এখন উঠে বসে আছি বিছানাতে, আর মা এদিকে এসে আমাকে দিয়ে গেল। কে যেন দিয়ে গেছিলো এগুলো প্রসাদ, কাদের বাড়িতে ছিল ভোরের কীর্তন। তো ভোরের কীর্তনে করেছে এটা আয়োজন, তো দিয়ে গেছে আমাদেরকে। তো আমার জন্য ওটা রাখছে, আমাকে দিয়ে গেলো, বললো যে খাও। আর আমার এখনও সব কিছু পড়ে এসে, আমি এখনও কোনো কিছু গোছগাছ করিনি। এগুলো এখন করবো, করে স্নানে যাবো, স্নান করবো। আর তোমরা দেখতে থাকো ব্লগটা, কতটা কি শেয়ার করতে পারি। তো দেখো গাইস, আমি কিন্তু সকালে টিফিন মানে যেটা ছিল খেয়ে নিয়ে তারপরে আমি কিন্তু একটু কিন্তু মানে একটা টানা ঘুম দিয়েছিলাম। তো তখন আমি ঘুমিয়েছিলাম মোটমাট, তখন বাজে মানে 1টা মতো বাজে, ঠিক আছে। তো 1টার দিকে আমি ঘুমিয়েছিলাম, মোটমাট এখন বাজে 4টে। তো 4টের দিকে উঠলাম, তো একটা টানা ঘুম দিয়ে তারপরে উঠলাম। উঠে তারপরে এটা বিকেলের টাইমে আমার সকালের খাওয়া কিন্তু হয়ে গেছে। তারপরে এটা দুপুরবেলা, হ্যাঁ দুপুরবেলাটা মানে বিকেলে খাই, দুপুরবেলা তো খাওয়া হয় না তেমন একটা। তো মানে খেতে খেতে বিকাল হয়ে যায়, তো 4টা, 3:30, 4টা মানে 4:30 এরকম হয়ে যায়, তো বিকালের দিকে পড়ে যায়। তো এটা মানে বিকেল বিকেল টাইমে খাচ্ছি। তো আর হ্যাঁ, তারপরে কি হলো যে ভাবছিলাম, তো ভিডিও দেখলাম কয়েকজনের। তো এইদিকে হচ্ছে জয়িতা সাগর অ্যাগেইন যে আছে ইউটিউবার, তো দিনহাটায় বাড়ি, ওই দিদির ভিডিও দেখলাম। তারপরে SRK শঙ্কর, ওর ভিডিও দেখলাম। তারপরে হচ্ছে ওরা ওরা সবাই কোচবিহারে আসছে রাসমেলায়, ঠিক আছে। তো বং মিডিয়া যে আছে কোচবিহারে, বং মিডিয়ার হচ্ছে যে 2টা স্টল আর কি ওপেনিং হবে, তো তার জন্য সেখানে আসছে। তো দেখলাম সবাই রাসমেলায় আসছে। তো আবার এটাও দেখলাম যে প্রিয়াঙ্কা যে আছে জলপাইগুড়ির দাসদারগা মোড়, তো সেখানকার যে প্রিয়াঙ্কা আছে, প্রিয়াঙ্কা বুনু, ওদের বাড়িতে গিয়েছিলাম আমি। তো প্রিয়াঙ্কা বুনুরা ওরা যাচ্ছে, আজকে যাচ্ছে ওরা। তো আমি তো এডিটিংটা আজকে করছি, তো আমার তো এটা কালকের ভিডিও, আর এডিটিং আজকে করছি। তো আমি কালকে দেখলাম যে আজকে দেখলাম সকালবেলা দিয়েছে, একটা পোস্ট করেছে, তো ইউটিউবে দেখেছি। তো হ্যাঁ, রাসমেলা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো আর কি ওরা সবাই যাচ্ছে, তো SRK শঙ্কর ওরা আসছে বং মিডিয়ার বাড়িতে। তো ওরা আবার ঘোরাঘুরি করতেছে, ভিডিওগুলো আমি ফলো করতেছি। তো জয়িতা সাগর অ্যাগেইনও, ও ওই দিদিও আসছে কোচবিহারে, ওর হচ্ছে বিবাহবার্ষিকীতে বাইক দিবে ওর বরকে। তো আমি ভাবছি আমি কবে যাব, আমার তো ওখানে বাপের বাড়ি, তো আমি যেতে পারছি না এখনও, তোমাদের দাদাভাই বাড়িতে নেই। তো আমার যাওয়ার কথা, এদিকে আমাদের অসুচটা বের না হলেও আমি যেতে পারছি না, তো অসুচটা কাটবে তারপরে যাব। আর দেখি, আমি গেলে লাস্টের দিকে যাব, এত তাড়াতাড়ি যাব না। এখন প্রথমের দিকে পুরো ফাঁকা মাঠ, মানে বেশ ভিড় হয়, ভালোই হয়, তো লাস্টের দিকে বেশি ভিড়টা হয়, আর লাস্টের দিকেই মেলাটা জমে ভালো। তো আমরা তো প্রত্যেক বছরে যাই, আর আগে তো ওখানেই তো আমাদের বাড়ি। তো আর এখন বিয়ের পর থেকে তো প্রত্যেক বছরে যাই এই মেলার সময়। তো যাই হোক, লাস্টের দিকে যাব, আগে যাব না, আগে গেলে অতটা ভিড় হয় না, মেলাটা জমে ঠিকই, আসে দূর দূর থেকে সবাই আসে মেলায়, তাড়াতাড়ি চলে এসে, আগেই চলে এসে। তো আমাদের তো বাড়ির পাশে যেহেতু, তো আমি লেট করেই যাব বাপের বাড়িতে। আর মোটামুটি মানে ভাঙা মেলার এইদিকে 3-4 দিন আগে যাব। আর ওটাই ভাবছি যে কবে যাব তারপরে। হ্যাঁ, যাই হোক, আমার যাওয়া তো হবেই। তো সবার ভিডিও ফলো করছি, দেখছি, তো খুব ভালো লাগছে। SRK শঙ্কর যে গেছে, তো ওর সিস্টার, ওরা 3 ভাই বোনে গিয়েছে, তো বেশ খুব ভালো লাগলো দেখে, কত সুন্দর ঘোরাঘুরি করছে। আর আমি তো কবে থেকে বং মিডিয়ার হচ্ছে ধামালাড্ডায় যেতে চাচ্ছি, তো যেতেও পারছি না। আর আমার খুব দেখা করার ইচ্ছা আছে, কিন্তু আমার আর দেখা করা হচ্ছে না। বাপের বাড়িতে যখনই যাই কিন্তু যাওয়া আর হয় না। তো যাই হোক, কোনো না কোনো প্রবলেম থাকে, তো তার জন্য প্রবলেম ইস্যুর জন্য যাওয়া হয় না আর।
তো যাই হোক দেখি এবার চেষ্টা করবো ধামালাটায় যাওয়ার। আর তো গাইস এইদিকে দেখো আমার খাওয়া দাওয়া তো করে নিলাম, এদিকে বিকালের দিকে বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এটা আমি মানে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে আমি ঘুমিয়েছিলাম, তো এটা একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপর একটু ওইদিকে যাবো, রাস্তা হাঁটবো একটু। আর হ্যাঁ, ওইটাই আর কি, মানে মনটা ছটফট করছে যাওয়ার জন্য, কবে যাব বলে, মানে ভালো লাগছে না কোনো কিছু। আর দেখি গেলে তো তোমাদেরকে দেখাবোই, তোমরা তো জানতেই পারবে। আর তোমরা কে কে আমার ভিডিও দেখো, ভিডিও কীরকম লাগে ব্লগ, তো কমেন্টে জানাবে, জানাতে ভুলবে না, অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে। ঠিক আছে, এটা নতুন করে বলার কিছু নেই, তোমরা পাশে থাকলেই সব কিছু সম্ভব হবে, জানোই ভালো করে। তো এটাই আর কি বলবো, যে চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমাদের পাশে আমি আছি। তো দেখতে থাকো আমার ব্লগ, কন্টিনিউ করতে থাকো ব্লগটা, দেখো। আর আমাদের মানে বাড়ির এইদিকে, আমাদের বাড়িটা মানে এত ভিতরে। আর মানে বিকেল টাইমে যে একটু যাব কোথাও ঘোরাঘুরি করতে, একটু মানে কোথাও পার্ক বা কোনো কিছু মানে বসার কোনো, যাওয়ার আর কি, ঘোরাঘুরি করার কোনো ভালো কোনো মানে ওইরকম কোনো ভিউ নেই, ঠিক আছে। তো জায়গাও নেই সেরকম কোনো, যে সেখানে যাব, সেখানে ঘুরতে যাব, হ্যান ত্যান আর কি। তো ওই আর কি ব্যাপার, বাড়িতেই থাকতে লাগে সারাদিন, একটু গ্রামের সাইডে বাড়ি, গ্রামের ভিতরে। তো যাই হোক, এখানে আশেপাশে কোনো কিছু নেই। আর এই চা পাতা বাগান, ওইদিকে ঘুরতে যাবো। তো ব্লগটা কেমন লাগলো জানাবে।